এখন আমরা নিজের পায়ে দাঁড়িয়েছি এবং যার জন্যে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের ফোন না ধরার কিন্তু সাহস দেখাতে পারেন। 4 বার ফোন আসে, তিনি ফোনটা ধরেননি, কারণ ভারত নিজের পায়ে দাঁড়িয়েছে এবং ভারতের যে শক্তি, ভারতের যে আন্তর্জাতিক অর্থনীতিতে ভারতের যে ভূমিকা, যেটা কিন্তু এখন এমন জায়গায় পৌঁছেছে যে ভারতবর্ষকে বাদ দিয়ে বিশ্ব অর্থনীতির কথা ভাবা যাবে না। বিমলদা, আমি বিমল শঙ্কর নন্দর কাছে যাব, এক এক করে সবার কাছে যাব। বিমল শঙ্কর নন্দ, সত্যি করে বলুন, আমি বিজেপির মুখপাত্র হিসাবে আপনাকে বলছেন, সত্যি করে বলুন, বাঙালি, নিরপেক্ষ বাঙালি হিসাবে, বাংলার মানুষ হিসাবে, গুজরাট, মহারাষ্ট্র, এমনকি ওড়িশা বা অসম, আমাদের হিমন্ত বিশ্ব শর্মার রাজ্য, তারা যে পরিমাণ পরিশ্রম করছেন ইন্ডাস্ট্রি আনতে, আমাদের মুখ্যমন্ত্রী বা আমরা কি সেই পরিমাণটা পরিশ্রম করছি? আমাদের পরিযায়ী শ্রমিকগুলো রাগে অভিমানে বাইরে থেকে ভিডিও পাঠাচ্ছে, আর আমরা এই বসে বসে এই ছবিগুলো দেখাচ্ছি। রাগ হচ্ছে না বিমলদা? প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে অনেকেই এই ডোনাল্ড ট্রাম্পের 50% শুল্ক আরোপ নিয়ে নানা ধরনের যুক্তি করছেন। গতকাল একটি বহুল পঠিত সংবাদপত্রে একটি পোস্ট এডিট দেখলাম, ভারত নাকি বন্ধুহীন হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। সমস্যা হচ্ছে এরা তো খবর রাখে না, সাংবাদিক থেকে ভাবে আন্তর্জাতিক সম্পর্কবিদ হয়ে গেছে। সাংবাদিকদের ওপর আমার কোনো ক্ষোভ নেই, কিন্তু একটু পড়াশোনা করে লিখবে তো। আমি শুধু একটা কথা বলি, আগে এই অংশটা বলি, পরে বাকিটা বলবো। 1998 সালের মে মাসে অটল বিহারী বাজপেয়ী সিদ্ধান্ত নিয়েছিলেন পোখরান 2 পরমাণু বিস্ফোরণ ঘটানো হবে, অপারেশন শক্তি। এবং তারপরে সিটিবিটি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের ওপরে নিষেধবিধি আরোপ করেছিল, ব্যাপক নিষেধবিধি। মানবিক সাহায্য ছাড়া সমস্ত সাহায্য বন্ধ হয়ে গিয়েছিল, সমস্ত যুদ্ধাস্ত্র বিক্রি বন্ধ হয়ে গিয়েছিল, আন্তর্জাতিক সংস্থা ভারতকে লোন দেওয়া বন্ধ করে দিয়েছিল, আমেরিকার ব্যাংক ভারতকে লোন দেওয়া বন্ধ করে দিয়েছিল। তখন সবাই ভেবেছিল ভারত বোধহয় মাথা নত করবে। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী মাথা নত করেননি, সোজা দাঁড়িয়েছিলেন এবং শেষ পর্যন্ত 4 বা 5 মাসের মধ্যে আমেরিকা সমস্ত নিষেধবিধি প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। আজকে ময়ূক আমি বলে যাচ্ছি, এই উন্মাদ লোকটি, আমেরিকার যিনি প্রেসিডেন্ট, তিনিও কিন্তু এটা করতে বাধ্য হবেন। 2-3 মাস অপেক্ষা করতে হবে, ওটা 15 দিনেও কিন্তু হতে পারে, আমি দিনটা বলতে পারবো না, কিন্তু এটা করতে হবে। তার কারণটা কি? এখন আমরা নিজের পায়ে দাঁড়িয়েছি এবং যার জন্যে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের ফোন না ধরার কিন্তু সাহস দেখাতে পারেন। 4 বার ফোন আসে, তিনি ফোনটা ধরেননি, কারণ ভারত নিজের পায়ে দাঁড়িয়েছে এবং ভারতের যে শক্তি, ভারতের যে আন্তর্জাতিক অর্থনীতিতে ভারতের যে ভূমিকা, যেটা কিন্তু এখন এমন জায়গায় পৌঁছেছে যে ভারতবর্ষকে বাদ দিয়ে বিশ্ব অর্থনীতির কথা ভাবা যাবে না। বিমলদা, আপনি বলছেন, কারণ কি আমার কাছে পিসিআর এখন বলছে যে বিমলদা যখন বলছেন তখন একটা খবর ইতিমধ্যে চলে এসেছে, এটা ব্রেক করাটা প্রয়োজন। আমাদের কাছে একদম টপ গভর্নমেন্ট সোর্সেস, একদম শীর্ষ স্তর থেকে, সরকারের একদম শীর্ষ স্তর থেকে কিছু ব্রেকিং নিউজ এই মুহূর্তে এসেছে আমাদের নেটওয়ার্কের কাছে। আমি রিপাবলিক নেটওয়ার্কের এক্সক্লুসিভলি এই ব্রেকিং নিউজটা একবার নিতে চাই, যেহেতু বিমলদা এই প্রসঙ্গটা উল্লেখ করলেন। একেবারে শীর্ষ স্তর থেকে যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে, সরকারি সূত্রে আমাদের কাছে যে খবর আছে, মার্কিন শুল্ক নীতির বিন্দুমাত্র প্রভাব পড়বে না ভারতে। গোটা দেশের বাণিজ্য মহলকে আশ্বাস দিচ্ছে ভারত সরকার, পড়বে না কোনো দীর্ঘস্থায়ী প্রভাব। সরকারের শীর্ষ স্তর থেকে, আবারও বলছি, টপ গভর্নমেন্ট সোর্সেস থেকে আমাদের কাছে যে খবর আসছে, ভারতের রপ্তানি মার্কিন নির্ভর নয়, প্যানিকের কোনো জায়গা নেই, আতঙ্কের কোনো জায়গা নেই। নির্দিষ্টভাবে যে শব্দবন্ধটা টপ গভর্নমেন্ট সোর্সেস ব্যবহার করেছে, ভারতের অর্থনীতি ডাইভার্সিফাইড। বিমলদা, এটার মানে কি? মানে ডাইভার্সিফাইড মানে বিভিন্নভাবে ছড়িয়ে আছে, তার মানে আমাদের ডিরেক্টলি কোনো এফেক্ট পড়বে না। ডাইভার্সিফাইড মানে ভারতের যে সমস্ত রপ্তানি বাড়ি, তার একটা দিক আমি বলি, দীর্ঘ আলোচনা করলে অত সময় তুমি আমাকে দেবে না। ধরা যাক ভারত এখন কি কি রপ্তানি করে, তার মধ্যে একটা বড় বিষয় কিন্তু ভারত ইউরোপে তেল রপ্তানি করে। ভারত বাইরে রাশিয়া থেকে তেল আনে, ওই তেলটা আমাদের শোধনাগারে পরিশুদ্ধ হয়, সেই পরিশুদ্ধ তেলটা কিন্তু কেনে ইউরোপ।
ফলে আজকে যদি ভারত পরিশুদ্ধ তেল রপ্তানি বন্ধ করে দেয়, ইউরোপে মোটর গাড়ি বন্ধ হয়ে যাবে। তাই ইউরোপ চেষ্টা করেও কিন্তু ভারতের ওপর কিচ্ছু করতে পারবে না, ইউরোপকে ভারতের ওপর নির্ভরশীল থাকতে হবে। আর ভারতের সোনাদানা আমেরিকা কিনলো না কিনলো আমাদের কিচ্ছু যায় আসে না। এখন আমরা আমাদের অর্থনীতিকে যে জায়গায় নিয়ে যেতে পেরেছি সেই জায়গায় আমরা কিন্তু ফার্মলি দাঁড়াতে পারি। এবার সেকেন্ড পয়েন্টে আসি, যে গুজরাট পারছে, কর্ণাটক আমাদের সরকার নেই কিন্তু কর্ণাটকেও ইনভেস্টমেন্ট হচ্ছে, বা মহারাষ্ট্রে হচ্ছে, বা তামিলনাড়ুতে হচ্ছে, সেখানে আমাদের সরকার নেই কিন্তু তাও ইনভেস্টমেন্ট হচ্ছে, উড়িষ্যায় হচ্ছে, বাংলায় হচ্ছে না কেন? একটা মানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অন্য রাজ্যগুলি এগোবে, আমরা এগোতে পাচ্ছি না কেন? তার কারণ আমরা শিল্পকে ধরে ধরে তাড়িয়েছি ময়ূর। একটু পেছোতে হবে, আমাকে আর 1-2 মিনিট টাইম দাও। 67 থেকে মানে কি বলবো, বোধ বুদ্ধিহীন বামপন্থী আন্দোলন এ রাজ্যের শিল্পকে ধ্বংস করে দিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে বামেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শিল্প তাড়িয়েছে, কম্পিউটার তাড়িয়েছে। আমাদের একটা বাইরে নাম হয়ে গেছে, আমরা বোধহয় শিল্প বিরোধী। দ্বিতীয় কথা হচ্ছে, যখন বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে একটা বড় প্রজেক্ট নেওয়া হলো, তখনও একই স্টুপিডের মতো কাজ করেছিল তৎকালীন সরকার। যখন ওখানে কারখানা করতে বাধা দেওয়া হচ্ছে, উচিত ছিল কারখানা সরিয়ে নিয়ে যাওয়া, সেটা না করে অপ্রয়োজনে বিতর্ক তৈরি করলো। থার্ড হচ্ছে, তারপরেও কারখানাটা যখন হয়ে গিয়েছিল, কারখানাটা হতে দিলে আজকে পশ্চিম বাংলার চিত্রটা বদলে যেত। এমনকি আমি কিচ্ছু বলতাম না, আজকে আমি পশ্চিমবঙ্গ সরকারের প্রশংসা করতাম যে যদি এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তিনি টাটাকে নিয়ে এসে বলতে পারতেন, যা হবার হয়ে গেছে, আমি আপনাকে জায়গা দিচ্ছি, আপনি একটা কারখানা করুন, এখানে মোটর গাড়ির কারখানা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।